আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো পাইপের দুইটা পাইপ এক সাইডে যাচ্ছে। এখন এখানে মাঝখানে একটা বক্স হবে, কিভাবে সেটিংটা হবে দেখেন। আমি একটা পাইপ উপর দিক দিয়ে নিছি, একটা পাইপ রডের ভিতর দিক দিয়েছি। উপর দিক দিয়ে আসে এই জায়গাতে যেখানে বক্স হবে এখানে রডের নিচে চলে গেছে। তো রডের নিচে যাওয়ার কারণে এই যে এই পাইপটা এখন সুন্দর করে অনায়াসে পাইপের বক্সের সাথে বসবে। এতে হবে কি আপনার পাইপে জাম হয়ে বা চ্যাপ্টা লাগে যাবে না। দুইটা পাইপ এক জায়গায় হয়ে চ্যাপ্টা লাগে যাবে না। অনেক ভাইরা আছে যারা বুঝতে পারে না যে দুইটা পাইপ ক্রসিং কিভাবে করবেন। অনেকে আছে যে দুইটা বক্স দিয়ে দেয়, দুইটা বক্সের কিন্তু দিলে সমস্যা, ভেজাল হয়। সেই কারণে কিন্তু যেহেতু আমার এখানে বক্সের প্রয়োজন নেই, একটা বক্সের প্রয়োজন, তো দুইটা পাইপের আমার বক্সের দরকার নেই। এবং এই একটা পাইপ আমার শুধু মেন লাইন যাবে, ডিবি সাব ডিবিতে যে মেন লাইনটা আসবে সিঁড়ির নিচ থেকে, সেই মেন লাইনটা যাবে। এগুলো কিন্তু অবশ্যই ভালো করে চাপে ঢুকে দেবেন। এইভাবে চাপে বসে দিবেন এবং আঠা লাগার সাথে সাথে কিন্তু আপনার করে দিবেন, টাই লাগাই দিবেন। এই যে এখন এটা নিচ দিক দিয়ে গেল, এটা উপর দিক দিয়ে গেল, এখন কিন্তু ক্রসিংটা পাইপটা ম্যাচিং সুন্দর হবে এবং পাইপটা চ্যাপটা লাগা যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।